আসসালামু আলাইকুম। বিভিন্ন সময় দেখা যায় দেশভিত্তিক বিভিন্ন নির্বাচন হয়, যেমন জাতীয় নির্বাচন অথবা এমপি নির্বাচন অথবা জেলা উপজেলা অথবা চেয়ারম্যান মেম্বারের নির্বাচন। বিভিন্ন নির্বাচনের সময় আমাদের প্রয়োজন পড়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে আমাদের বুথ দেওয়ার। আর নির্বাচন কেন্দ্রে গিয়ে বুথ দেওয়ার আগে আমাদের প্রয়োজন পড়ে ভোটার সিরিয়াল নাম্বার। আর ভোটার সিরিয়াল নাম্বার খুঁজে বের করার জন্য আমাদের প্রয়োজন পড়ে এরকম ভোটার তালিকার লিস্ট। আর এইসব ভোটার তালিকার লিস্ট থেকে যদি আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা খুঁজে বের করতে যান, তাহলে দেখা যাবে অনেক সময় আপনার লেগে যাবে। বিভিন্ন সময় দেখা যায় খুঁজে বের করতে অনেক কষ্ট হয়, সহজে খুঁজে পাওয়া যায় না। যদি আপনার কাছে আপনার এনআইডি কার্ডটি থাকে, তাহলে আপনি মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা খুঁজে বের করতে পারবেন এবং আপনি কোন কেন্দ্রে গিয়ে বুথ দিবেন সেটাও দেখতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দিই কীভাবে আপনি মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনার এনআইডি কার্ডের তথ্য দিয়ে খুব সহজেই আপনার ভোটার সিরিয়াল নাম্বার খুঁজে বের করবেন। ওকে, ভোটার সিরিয়াল নাম্বার খুঁজে বের করার জন্য প্রথমেই আপনাদের প্রয়োজন পড়বে আপনার এনআইডি কার্ডের এনআইডি নং এবং আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থডে আছে সেটার, এবং আপনার স্মার্টফোনের, অবশ্যই আপনার স্মার্টফোনের ডাটা কালেকশন থাকতে হবে। প্রথমেই যখন আপনি ভোটার সিরিয়াল নাম্বার খুঁজে বের করবেন, প্রথমে চলে আসবেন গুগল প্লে স্টোরে। একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিটি। এটি কিন্তু বিটিআরসির যেই অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর মধ্যে অন্যতম একটি অ্যাপ। আর এই অ্যাপটি দিয়ে আপনি সারা বাংলাদেশের যে কোনো কারো ভোটার সিরিয়াল নাম্বার খুঁজে বের করতে পারবেন। ওকে, আমার কিন্তু অ্যাপটি ইনস্টল করা আছে, আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে তারপর এখান থেকে ওপেন, এখানে ক্লিক করবেন। ওকে, আমি অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর বাংলাদেশে যে একটা লোগো আছে সেটা কিন্তু এখানে শো করবে। ওকে, তারপর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনি কোন ভাষাটা দিয়ে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে চান। এখান থেকে আমি বাংলায় দিয়ে দিলাম, আমরা কিন্তু সহজেই বাংলা বুঝি। এখান থেকে আমরা পরবর্তী নির্বাচন সমূহ আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে অনেক কিছু দেখতে পারবো, এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে এখানে দেখেন উপজেলা পরিষদ নির্বাচন, আমি এখানে ক্লিক করব, যেহেতু আমি আমার ভোটার সিরিয়াল নাম্বারটা এই মুহূর্তে দেখতে যাচ্ছি। এবং আপনার নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু অ্যাপটা আপডেট হয়, প্রতিনিয়তই কিন্তু অ্যাপটা আপডেট হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের ভোটার সিরিয়াল নাম্বার খুঁজে বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন ভোট কেন্দ্র খুঁজুন, এইখানে ক্লিক করবেন। ওকে, এইখানে ক্লিক করার পর এখানে দেখেন এনআইডি নাম্বার লিখুন, তারপর হচ্ছে নিচে জন্ম তারিখ লিখুন। এখানে প্রথমে আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, পাশাপাশি নিচে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। ওকে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, এনআইডি কার্ডের এনআইডি নং দিয়ে দেওয়ার পর এবং জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে চার্জ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ভোটার নং এবং আপনি দেখতে পারবেন আপনি কোন কেন্দ্রে গিয়ে ভোট দিবেন সেটা দেখতে পারবেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ভোটার নং কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে, মানে ভোটার ক্রমিক নং যেটা দেখতেছেন এটাই কিন্তু আমাদের ভোটার সিরিয়াল নাম্বার। এটা নিয়েই হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই আপনার ভোটার সিরিয়াল নাম্বার খুঁজে বের করবেন। এখন আর এত কষ্ট করতে হবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।